আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আবারও একটা গরুর স্যালাইন ক্যালসিয়াম করব, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো যে কি কি ঔষধ দিব, স্যালাইন ক্যালসিয়াম কেন দেই। যাই হোক, আমার এই গরুটার আমি ডেক্সটক্স টিএস 10% স্যালাইন দিব। এই স্যালাইনের সঙ্গে ক্যালসিয়াম দেব, ভিটামিন দেব এবং ব্যথার ওষুধ দেব। এত কিছু একসাথে কেন দিব? আর স্যালাইন আমি কেন দিই? প্রত্যেকটা দুধ গরুর স্যালাইন ক্যালসিয়াম দিই এই কারণে, স্যালাইন ক্যালসিয়ামের সঙ্গে কিন্তু একসাথে অনেক ঔষধ দেওয়া যায়। আর এই ঔষধগুলো একসাথে দিলে কাজ করে ভালো, দ্রুত কাজ করে এবং দুধ বৃদ্ধি করে, মাংসও বৃদ্ধি করে। সেই কারণে কিন্তু আমি স্যালাইন ক্যালসিয়াম দিই। আজকে 15 সিসি, কালকে 10 সিসি, এইভাবে দিতে গেলে অনেক সময় লেগে যায়। কিন্তু স্যালাইন ক্যালসিয়ামের সাথে দিলে কিন্তু কাজটা দ্রুত এবং ভালো করে। দেখুন, আমার এই গরুটা আমি কিনে নিয়ে আসার পরে পায়ে ব্যথা হয়েছিল, ট্রিটমেন্ট করছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম। আর ব্যথার ট্রিটমেন্ট দিতে গেলে তো অ্যান্টিবায়োটিক দিতেই হয়েছে, সেই কারণে একটু দুধ কমে গেছে। এই কারণে আজকে আমি স্যালাইন দিয়ে দেবো। স্যালাইন দিলে আমার দুধটা পূর্ণ জায়গায় ব্যাক আসবে। গরুটা অনেক দাফা গাফা করতেছে, সুন্দর করে বেঁধে নিচ্ছি, তারপরেও হচ্ছে না। একা একা কাজ কাম করতে গেলে একটু এদিক ওদিক হবেই, তারপরেও শুরু থেকে একা করে আসতেছি। ভালো লাগে একা একা কাজ করতে। আর একা একা কাজ করতে ভালো লাগে, এটা এক হিসেবে ভুল, যেহেতু আমার কোনো সহযোদ্ধা নেই বা আমার কোনো কাজের লোক নেই। সেই ক্ষেত্রে কিন্তু আমার একা একাই করতে হয়। যাই হোক, গরুটা দাফা গাফা করতেছে, তারপরেও দাফা গাফা করলেও তো ওরে ছাড় দেবো না। স্যালাইন ক্যালসিয়াম দিব ইনশাআল্লাহ। চলতে থাকবে, তুই দাফা গাফা করে কনে যাবি। তো যাই হোক, এরে আমি স্যালাইনের সঙ্গে দিব প্রথমত 100 ক্যালডিম্যাক্স, টেকনো কোম্পানির। সাথে দেব পপুলারের অ্যামাইনোভেট প্লাস এবং রেনাটা কোম্পানির ক্যাটাফাস, এসকেপ কোম্পানির ফিফারভেট। গরুটার উলান কিন্তু মাসাল্লাহ অনেক ভালো। দেখুন, ও দাপায় নান্দার ভিতরে পা তুলে দেওয়ার কারণে আমি আবার সুন্দর করে বাঁধে নিচ্ছি। সুন্দর করে বাঁধে নিয়ে ওরা এবার রিমান্ড বান্ধা দেব, যে বান্দায় মনে করেন যে এদিক ওদিক করতে পারবে না। তো যাই হোক, আমরা প্রথমে তো খুব সাবধানের সাথে বাঁধে নেব। অনেক গরু স্যালাইন ক্যালসিয়াম দিতে গেলে কিন্তু পড়ে যেয়ে শিং ভেঙে যায়, এটা খেয়াল রাখবেন যে গরুটার জন্য পড়ে না যায়, সেই কায়দায় বাঁধবেন। পড়ে যেয়ে শিং ভেঙে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি কাকটা বানায় দেওয়া যায় ভালো হয়, কিন্তু আমার কাকটা লাগে না, আমার ওই সামনে একটা রড আছে, ওই সাথে বানলেই হয়। কিন্তু ওর মুখে যে নুক্তাটা দিছে, ওই নুক্তাটা ঢিলা হয়ে গেছে, সেই কারণে আমি টাইট করে নিচ্ছি। টাইট করে নিয়ে কিন্তু সুন্দর করে দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে গরু যেন পড়ে না যায়। আর গরুর শরীরে তাপ থাকাকালীন কিন্তু স্যালাইন ক্যালসিয়াম দেওয়া যাবে না। স্যালাইন ক্যালসিয়াম সম্পূর্ণ মস্তিষ্কের পাত দিয়ে যায়, ব্রেনের পাত দিয়ে যায় এবং রক্তের যে শিরা আছে শিরার সাথে মেশে। সেই ক্ষেত্রে যদি তাপ থাকে তাহলে কিন্তু দেওয়া যাবে না। আপনারা অবশ্যই তাপ মাপে নেবেন এবং নিজেরা দিতে না পারলে ডাক্তারদের দিয়াবেন। হ্যাঁ, জাস্ট আমার ভিডিওটা দেখবেন, আমি কি কি ঔষধ দিচ্ছি, কি কি নাম বলতেছি, এইগুলো নোট করে রাখবেন বা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনাদের দেখতে সুবিধা হবে। তো যাই হোক, দেখেন সুন্দর করে বাঁধে নিছি। এবার দিয়ে দেবো সেরাই। আর সেরাটা একটা সেন্সিটিভ বিষয় হলেও আমি কিন্তু সেরা এক চান্সেই পাই, আল্লাহর রহমতে অসুবিধা হয় না। শিক্ষার শেষ নেই, মায়ের খাওয়ার কোনো বয়স নেই। আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। একদম সিম্পল একটা বিষয়, দেখুন আমি দিয়ে দিছি। এবার আমি ওষুধের মুখগুলো আগেই কেটে নিছি,
কিন্তু সেলাইনের মুখটা কেটে নেব। যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই, সেই ক্ষেত্রে আমি ওটা দেখাতে পারতেছি না। আমার ক্যামেরাটা স্ট্যান্ড করে রাখা আছে এবং কেটে নেওয়ার পরে আমি এক এক করে কিন্তু ওষুধটা ঢেলে দেবো। অবশ্যই আপনাকে দেখাবো। আমার এই গরুটার দাঁতে দুইটা, কোলে একটা ষাঁড় বাচ্চা আছে, 40-42 দিন বয়স। দেখুন, টেকনো কোম্পানির ক্যালসিয়াম দিচ্ছি, ক্যালডিম্যাক্স, রেনাটার ক্যাডাফস, অ্যামাইনোভেট পপুলার, এবং পিফারভেটটা দেবো কিন্তু এসকেপ কোম্পানির। পিফারভেটটা কেন দেবো? এর শরীরে একটু ব্যথা আছে, আর পিফারভেটটা সেলাইনের সঙ্গে দিয়ে দেবো। এখন আমি এই মুখগুলো সুন্দর করে কাটিয়ে ওর ভিতরে ঢেলে দেবো এক এক করে। আর কি বলবো আপনাদের, সেলাইন ক্যালসিয়াম যারাই করেছেন তারাই এর কাজ পেয়েছেন, যারা করেননি তারা কাজ কিভাবে পাবেন? একবার করেই দেখবেন, আপনার দুধ বাড়বে, মাংস বাড়বে, এবং গরুর দ্রুত চেহারা ছবি ভালো হবে। গরু ক্যালসিয়াম শর্টের কোনো ভয় থাকবে না। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার গরু যখন অসুস্থ হয়, যখন পড়ে যায়, তখন কিন্তু ডাক্তার স্যালাইন ক্যালসিয়াম করে। সুস্থ থাকতে কোনো গরুর ডাক্তাররা স্যালাইন ক্যালসিয়াম দেয় না, কয় যে স্যালাইন ক্যালসিয়াম দিতে নেই। কিন্তু যখন গরুটা পড়ে যায়, শুলে উঠতে পারে না, তখন কেন দেই? আমার প্রশ্ন এটাই। সুস্থ থাকতে দিলে তো আর গরুটা অসুস্থ হয় না, ক্যালসিয়াম শর্ট করে না। একটা গরুর, আমার এই গরুটার যদি প্রত্যেকদিন 15 কেজি করে দুধ হয়, কতটুকু রক্তের যোগান দিতে হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। গরু যে শুধু স্যালাইন ক্যালসিয়াম করলেই ভালো হবে, দুধ বেশি হবে, মাংস বেশি হবে, এটা কিন্তু ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। গরুকে মুখে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে এবং শরীরে ঔষধ দিতে হবে, তাহলে কাজ করবে, তা না হলে কাজ করবে না। আর আমার এই যে গরুটা, এই গরুটা মাশাল্লাহ অনেক ভালো একটা গাভী। আমার কাজই তো কিনা বেচা করা। আমি কিন্তু যত ভালো গরু হোক, গরুর দুধের জায়গায় যদি অন্য মূল্যবান কোনো সম্পদ দেয়, তাও কিন্তু সেটা বিক্রি করে দিই। আমার কাজ আছে কিনা আর বেচা। আমার গরুতে লাভ হলেই আমি বিক্রি করে দিই, রাখতে যাই না। দেখুন, সব কিন্তু ঢেলে দিছি ভিতরে। এখন অপেক্ষার পালা। আশা করি একটা গরুর স্যালাইন ক্যালসিয়াম দিতে আপনার সর্বোচ্চ 15 থেকে 18 মিনিট সময় লাগবে। তাই যত খারাপ গরু হোক আর যত ভদ্র গরু হোক, স্যালাইন ক্যালসিয়াম দিতে জাস্ট শিরাপাতি যে ঝামেলাটুকু হবে আপনার, তাছাড়া কোনো ঝামেলা নেই। গরু এইভাবে স্থির হয়ে দাঁড়ায় থাকবে, সামনে যদি একটা লোক থাকে। আমি এই যে পিফারভেটটা দিছি, ক্যালডিম্যাক্স এবং অ্যামাইনোভেট, সাথে ক্যাডাফাস, এই 4টে ঔষধ, একটা সেলাইন। আমার এতে খরচ বেশি না। একটা সেলাইনের দাম 100 টাকা, একটা সেটের দাম 30 টাকা, 130 টাকা। একটা ক্যাডাফাসের দাম 330 টাকা, একটা অ্যামাইনোভেটের দাম 230 টাকা, আর ওই যে ক্যালডিম্যাক্স টেকনো কোম্পানির এই ক্যালসিয়ামটার দাম কিন্তু মাত্র 200 টাকা। তো সেই ক্ষেত্রে আমার সব মিলে 1400 টাকা মতো খরচ, সব মিলে। এই 1400 টাকায় আমি যে ফলাফল পাবো আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার গরুকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আর একটা কথা বলতে চাই, সেটা এখন সবাই গরুকে কিমড়ির ঔষধ করে ভিটামিন ক্যালসিয়াম করে রাখুন, লিভার টনিক জিঙ্ক চলবে।